যে দেশে আইন প্রতিবন্ধী সে দেশে বিচার চাওয়াটা বিলাসিতা। কি দোষ ছিল সেই মেয়েটার? কি অপরাধ ছিল সেই মেয়েটার? নিয়মিত স্কুল যেত ছোট্ট একটা মেয়ে, তাকে এভাবে হত্যাকাণ্ড করা হলো ধর্ষণ করার মাধ্যমে। অথচ এদেশে এখনো কোনো আইন ব্যবস্থা গ্রহণ করা হলো না। কি বলে প্রমাণ? কিসের আবার ডিএনএ টেস্ট করা হবে? সেটা বাংলাদেশ, এখানে দুর্নীতি ভরা থাকবে। যদি এই মেয়েটা যদি কোনো মন্ত্রী অথবা বড় কোনো অফিসারের লোক হতো, এতদিন বিচার কাজ হয়ে যেত। কিন্তু কথাই বলে না, হতবাগা যেদিকে যায় নদী নালা সব শুকিয়ে যায়। গরিব মানুষ তো, তাই বিচার কাজ হচ্ছে না। আর একটা কথা, পুরো জাতিকে নিয়ে কিছু বলতে হয়। আমরা পুরো জাতি ভাই, পৃথিবীতে রাক্ষস বলতে কিছু নাই। এখন পুরো জাতি রাক্ষস পরিণত হয়ে গেছে। নিজের মেয়ের বয়সে একটা মেয়ে কেউ ছাড়ছে না। মানুষ এতটা নিচ হয়ে গেছে, মানুষের চাহিদাটা এতটাই নিচু হয়ে গেছে, বলার ভাষা রাখেন না, জঘন্য রাক্ষসে পরিণত হয়ে গেছে। আমি বাংলাদেশের নতুন সরকার জনাব তারেক রহমানকে বলবো, যত দ্রুত সম্ভব এই ধর্ষণের বিচার কার্য করা হয়, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে একটা বিচার দেখে আর কেউ ধর্ষণ নামক শব্দটা মুখে আনতে না পারে। কথায় বলে না, কীর্তিমানের মৃত্যু নেই। মানুষের দোয়া করতে হয় না, মানুষের কাজকর্ম দেখে মন থেকে দোয়া আসে। যেমনই আপনার বাবা শহীদ জিয়াউর রহমানের জন্য মানুষ আজীবন দোয়া করতেছে তার কাজকর্মের জন্য, তেমনি আপনি একটি কাজের প্রমাণ দৃষ্টান্ত রেখে যান, যাতে মানুষ আজীবন আপনার জন্য দোয়া করে যায়, আপনার মায়ের মতো আপনাকে মনে রাখে, আপনি একটা সবার মনে জায়গা নিয়ে থাকতে পারেন। আমি আশা করব আমার এই ভিডিওটা যারা দেখবেন দ্রুত শেয়ার করে দেবেন। জানি না হয়তো আমার এই কথাগুলো সরকারি কোনো দলীয় লোক কাছে পৌঁছাবে কিনা। আপনারা যদি ভিডিওটা দ্রুত শেয়ার করেন, যত শেয়ার করুন তত দ্রুত পৌঁছে যাবে। কেউ হয়তো বলতে পারেন যে পুরুষের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ ভাই, এখন বলতে হয়, পুরো জাতি রাক্ষসে পরিণত হয়ে গেছে, মানে নিজেদের মান সম্মানটা একবারেই ধ্বংসের পথে। তাই সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন। যে যেখানে দেখছেন, ফলোয়ার আনফলোয়ার সবাই শেয়ার করে দেবেন। আমরা আশা করি আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমাদের দেশ থেকে ধর্ষণমূলক শব্দটা যেন চিরতরে বিদায় হয়ে যায়, এবং রামেশ্বর যেন সঠিক বিচার কার্য আমরা সবাই নিজ চোখে দেখতে পারি। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।